হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসআর হৃদয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে একটি কালি লিনাক্সে তৈরি করা ফাইলকে কোড এডিটরের মাধ্যমে এডিট করতে হয়। তার জন্য প্রথম যে কাজটি করতে হবে, প্রথমে একটি টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনালটি ওপেন করার পর আমার এই টার্মিনালটি কিছুটা জুম ইন করে নিব। তার জন্য কন্ট্রোল শিফট এবং প্লাস বাটন চাপবো। চাপার পর এখন আমি প্রথমে একটি ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য যে কমান্ডটি ইউজ করতে হয় তা হলো টাচ। টাচ কমান্ড দেওয়ার পর তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো ফাইলের নাম এখানে ইউজ করতে হবে। এখানে ফাইলের নাম হিসেবে ইউজ করব নিউ ফাইল, দেন টিএক্সটি, এক্সটেনশন হিসেবে টিএক্সটি। দেন আমরা এন্টার বাটন চাপবো। এন্টার বাটন চাপার সাথে সাথে আমাদের একটি নতুন ফাইল বা নিউ ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এলএস কমান্ডের মাধ্যমে দেখব ফাইলটি তৈরি হয়েছে কিনা। ফাইলটি তৈরি হয়েছে, এখানে দেখতে পাচ্ছি নিউ ফাইল ডট টিএক্সটি নামে অলরেডি একটি ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটিকে আমরা কোড এডিটরের মাধ্যমে ওপেন করব। কোড এডিটর হিসাবে আছে কি কি আছে, ন্যানো আছে, মাউসপ্যাড আছে, গ্যাডিট আছে ইত্যাদি। এখন আমরা প্রথমে ফাইলটিকে আমরা ওপেন করব ন্যানো কোড এডিটরের মাধ্যমে। তার জন্য এখানে আমরা টাইপ করব ন্যানো, দেন ফাইলের নাম এখানে ইউজ করতে হবে। ফাইলের নাম হলো নিউ ডট টিএক্সটি, দেন এন্টার বাটন চাপবো। এন্টার বাটন চাপার সাথে সাথে আমাদের নিউ নিউ ফাইল ডট টিএক্সটি যে ফাইলটা আছে এই ফাইলটি আমরা ন্যানো কোড এডিটরের মাধ্যমে ওপেন হয়ে গেল। এখানে একটি এমটি ফাইল, কারণ তার জন্য এখানে কোনো কিছু ডিসপ্লে হয়নি বা কোনো কিছু শো করেনি। এখন আমরা টাইপ করব হাই এভরিওয়ান, হাউ আর ইউ। এখন আমরা এই ফাইলটিকে আমরা সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল এস বাটন চাপবো, দেন আমরা ওয়াই চেপে এন্টার বাটন চাপবো। চাপার পর অলরেডি আমাদের নিউ ফাইলের মধ্যে কোনো কিছু আমরা লিখলাম, কোনো একটি কয়েকটা টেক্সট লিখলাম। এখন আমরা যে ফাইলটিকে ওপেন করি, ওপেন করবে কিভাবে, ফাইলটিকে রান করব ক্যাট কমান্ডের মাধ্যমে, দেন নিউ ডট টিএক্সটি, দেন এন্টার। এন্টার পরে যাবার সাথে সাথে দেখতে পেলাম যে নিউ হ্যালো হাই এভরিওয়ান হাউ আর ইউ। মানে এই নিউ ফাইল ডট টিএক্সটি যে ফাইলটা আছে ফাইলের মধ্যে কোনো কিছু আছে, তা রান করে যে পরে দেখতে পেলাম হাই হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান হাউ আর ইউ। এখন আমরা চাইলে আবার এই ফাইলটি আমরা এডিট করতে পারি। ন্যানো ডট টিএক্সটি, দেন এন্টার বাটন চাপার সাথে সাথে আবার আমাদের এই নিউ ফাইল ডট টিএক্সটি ফাইলটি এই মাউস কোড এডিটরের মাধ্যমে ওপেন হলো, যা হলো ন্যানো কোড এডিটর। এখন আমরা চাইলে সেই ফাইলটিকে আবার এডিট করতে পারি। আমরা লিখতে পারি আই এম ফাইন, দেন আমরা আবার ফাইলটিকে সেভ করব কন্ট্রোল এক্স বাটন চেপে, দেন ওয়াই চেপে এন্টার বাটন চাপবো। এখন যে ফাইলটি আবার আমরা রান করি ক্যাট কমান্ডের মাধ্যমে, তাহলে দেখতে পারবো এখানে আছে হাই এভরিওয়ান হাউ আর ইউ, নিচে কি আছে আই এম ফাইন। সেকেন্ড বার যখন আমরা ফাইলটি আবার এডিট করলাম আই এম ফাইন লিখে, এখন যে ফাইলটিকে সেভ করার পর আবার রান করছি তাহলে দেখতে পেলাম যে এখানে ফাইলটি সম্পূর্ণভাবে এডিট হয়েছে। এখানে আরেকটি কোড এডিটর আছে, সেটা হচ্ছে মাউস প্যাড। আমরা চাইলে মাউস প্যাডের মাধ্যমে এই ফাইলটিকে আবার এডিট করতে পারি। মাউস প্যাড, তার জন্য প্রথমে যে কমান্ড ইউজ করতে হলো মাউস প্যাড, দেন আমরা ফাইলের নাম, দেন এন্টার বাটন চাপবো। এন্টার বাটন চাপার সাথে সাথে দেখতে পেলাম যে এখানে মাউস প্যাড যে কোড এডিটরটা আছে মাউস প্যাড, এই কোড এডিটরের মাধ্যমে নিউ ফাইল ডট টিএক্সটি যে ফাইলটি সেই ফাইলটি কি হয়েছে রান হয়েছে, ওপেন হয়েছে। এখন আমরা চাইলে ফাইলটিকে আবার আমরা এডিট করতে পারি। আই এম এস আর হৃদয়, ওকে। ফাইলটি আমরা সেভ করলাম কন্ট্রোল এস বাটন চেপে, দেন ফাইলটি আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন যদি ফাইলটিকে আবার রান করি ক্যাট কমান্ডের মাধ্যমে ডট টিএক্সটি, দেন আমরা দেখতে পারবো আই এম এস আর হৃদয়। তার মানে কি আমাদের তিনবার আমরা ফাইলটিকে এডিট করলাম। প্রথমে হাই এভরিওয়ান হাউ আর ইউ, সেকেন্ড টাইম আমরা কি করলাম আই এম ফাইন, থার্ড টাইম আমরা আই এম এস আর হৃদয়। তিনবার আমরা এই ফাইলটিকে এডিট করলাম নিউ ফাইল ডট টিএক্সটি ফাইলটিকে। এভাবে আমরা যে কোনো কোড এডিটরের মাধ্যমে কালি লিনাক্সে তৈরি করা যে কোনো ফাইলকে আমরা এডিট করতে পারি।